মাত্র ৩টে জিনিস দিয়ে কীভাবে আপনাদের ঘরবাড়িকে নজরদোষ থেকে বাঁচাবেন বা কুপ্রভাব থেকে বাঁচাবেন, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বন্ধুরা। তো চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর মিষ্টি পরিচয় চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা আমার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। তো সকাল সকাল উঠে চলে এসেছি ছাদে। আর এই ছাদে আসলে সকালে নানান ধরনের পাখির ডাক শোনা যায়, আর যেগুলো শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখতেই পাচ্ছ, প্রতিদিন এখন আমাদের এই দিকটাতে সন্ধ্যার দিকে রাত্রিরে বৃষ্টি হচ্ছে, তো যার কারণে হালকা ঝড়ও উঠছে। তো দেখো আমার ওদিকে টবটা কিন্তু গাছের ভেঙে গেছে, আর রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু আমি আর আজকে সকালে গাছগুলোতে জল দিইনি। শুধুমাত্র রুমের ভিতর যে গাছগুলো ছিল অল্প একটু করে স্প্রে করে দিয়েছি, সেগুলো আজকে তোমার সঙ্গে শেয়ার করছি না। এখন কিন্তু আমি স্নান সেরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর যে 3টি জিনিসের কথা আমি বলছিলাম, সে 3টি জিনিস কিন্তু সকলের বাড়িতেই থাকে অ্যাভেলেবেল। আর এটা করলে কি হয় বলো তো, অনেকে অনেক কিছু দেখে, মানে কারুর বাড়িতে আসলো দেখে রান্নাঘরে ঢুকলো বা যেখানেও গেল রুমের ভিতর, তো অনেকে হাঁপায় যে এটা আছে ওটা আছে, তো এরকম ধরনের অনেকে হাঁপায় বা যদি কোনো কুপ্রভাব পড়ে, তার জন্য কিন্তু এই টোটকাটা আমি করে থাকি। তো তার জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি, যাতে করে তোমাদেরও একটু উপকার হয়। তো এটা কিন্তু করে তোমরা দেখতে পারো। তো কি আমি সেটা তোমাদের বলছি। তো বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তাহলে কিন্তু তোমরা এইটা করে দেখতে পারো। এটা কিন্তু খুবই উপকার আর কি। তো এটা আমি মানে মাসের মধ্যে 1 বার 2 বার করলে ভালো হয়, তবে আমি চেষ্টা করি যাতে করে একবারও করার অন্তত। তো সেটা হচ্ছে, এই যে দেখো বন্ধুরা, আমি এখন একটা ধুনো দেওয়ার ধুনোচি নিয়েছি। তো এটা সকলের বাড়িতেই থাকে। তো মাটিরও হতে পারে বা পেতলেরও হতে পারে, যে কোনো একটা নিতে পারো। আর এখানে আমি নিয়েছি হচ্ছে নারকেলের ছোবা আর হচ্ছে ঘুঁটে। তো ঘুঁটে দিয়ে দিলে কিন্তু বেশি ভালো। তো ঘুঁটে যারা পাবে না তারা কিন্তু মানে যেরকম আর কি ধুনো দেয় নারকেলের ছোবা দিয়ে, তো ওটা দিয়েও দিতে পারো। তো এর মধ্যে কি দিতে হবে? তো এর মধ্যে দিতে হবে হচ্ছে একটু অল্প একটু আতপ চাল, একটু হচ্ছে হলুদ সর্ষে, আর একটু কালো তিল। তো এই 3টে জিনিস আর কি এর সঙ্গে ধুনোর সঙ্গে আর কি মিশিয়ে দিতে হবে। এই যে আমি সাজিয়ে নিয়েছি। তো যখন আর কি এগুলো সাজাবে তখন একটু নিচে দিয়ে দেবে, তারপর এটাকে জ্বালানোর পর অল্প একটু ওপরে আর কি ওই যে 3টে জিনিস বললাম, হলুদ সর্ষে, আর তার মধ্যে একটু আতপ চাল, আর দেবে হচ্ছে তোমার একটু কালো তিল। তো ওপরে একটু আর নিচে একটু, বেশ অনেকটা করেই দিয়ে দেবে, একটু বেশি করে। তো ওটা দেওয়ার পর আর কি ধুনো দেবে। তো এই ধুনোটা নিয়ে আর কি পুরো বাড়ি ঘোরাতে হবে। আর এটা আমি প্রায় 1 মাসের মধ্যে চেষ্টা করি একবার অন্তত করার। এতে করে কিন্তু আমার ভালো, মানে ভালো ফল পাই নিচে, আমি বুঝতে পারি। তো তোমরা চাইলে করে দেখতে পারো। এটা অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না, তো যার জন্য আমি তোমার সঙ্গে শেয়ার করছি। তো তোমরা চাইলে এটা কিন্তু করে দেখতেই পারো। তো এই ধুনোর ধোঁয়াটা আর কি প্রতিটা রুমে, আমি আমার প্রতিটা রুমে, রান্নাঘরে, এমনকি রান্নাঘরেও দিই। এই যে এখন চলে এসেছি রান্নাঘরে। আর এখন হচ্ছে নিয়ে যাব সোজা আমাদের একদম ওপরের রুমে, 3তলায়, যেখানে আর কি ওয়াশিং মেশিন গাছপাছগুলো আছে, পুরো একদম পুরো বাড়ি মানে ওপর থেকে নিচে পর্যন্ত আর কি ঘোরাবো এই ধুনোটা। তো ওপরে দেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি নিচের রুমগুলোতে দিতে আর কি। তো পুরো বাড়িটা আর কি ঘোরাবো আমি এটাকে নিয়ে। তো যার কারণে আর কি যদি কোনো নেগেটিভ এনার্জিও থাকে তাহলেও কিন্তু চলে যায় আর কি। তো চেষ্টা করি, আমি এমনিতে প্রতিদিন ধুনো দিই। তো চেষ্টা করি এটা আর কি মাসে 1বার করে হলেও করার। এখন কিন্তু পুরো সারা বাড়ি আমার ধুনো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পুজো তো কমপ্লিট হয়ে গেছে দেখলে। আর যে সমস্ত জামা কাপড়গুলো আর কি ছিল প্রতিদিনকার মতো, কিন্তু আমি আগে কাচতে দিয়ে দিয়েছিলাম। তারপর একদম ছাদে মিলে দিয়ে আসে নিচে এসেছি। আর ওয়াশিং মেশিনটা যেহেতু আমার ওপরেই আছে, তার জন্য কিন্তু আমার একটু সুবিধেই হয়। তো একদম কাঁচা হয়ে গেলে, স্নান করার আগে দিয়ে দিলাম, কাঁচা হয়ে গেলে তারপর নিয়ে চলে আসি, মানে ওপরে দিয়ে মিলে দিয়ে তারপর চলে আসি নিচে। তো ওদিকে কিন্তু কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সেটা পরে নিয়ে আসতে যাবো, যখন শুকিয়ে যাবে আবার তখন নিতে যাব। তো ওদিকে কিন্তু আমার রুমটা আমি একটু টান টান করে বিছানাটা পেতে নিয়েছি, আর এখন চলে এসেছি মায়ের রুমে। তো মায়ের রুমটাও আর কি একটু টান টান করে বিছানাটা পেতে দিচ্ছি। এই রুমগুলো গোছানো থাকলে দেখতেও ভীষণ ভালো লাগে, আর মনটাও কিন্তু ফ্রেশ লাগে একদম। তো
ওদিকে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট, আর ঝাঁটটা দেওয়া বাকি রয়েছে, তো এখন আমি দিইনি। তো ভাবলাম যে আগে টিফিনটা বানিয়ে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, বাবু আছে বাড়িতে, আর ওরা সবাই তোমার দাদাভাই খাবে, খেয়ে যাবে আর কি, বেরোবে। তো ভাবলাম যে টিফিনটা বানিয়ে নিই। তো তার জন্য দেখো এখানে এসে কিন্তু রুটি করছি, রুটি আর আজকে একটা সবজি বানাবো। আর প্রচণ্ড গরম পড়েছে, তো এই যে দেখো আমার রুটি আর তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। পেঁপে ছিল একটা, তো পেঁপের তরকারি করেছিলাম, আর সাথে ছিল একটু বোঁদে, আগের দিন বোঁদে নিয়ে আসা হয়েছিল, তো সেই বোঁদেটা আর কি একটু রয়ে গেছিলো। তো সেই বোঁদে আর হচ্ছে পেঁপে আলুর তরকারি, আর তার সঙ্গে হচ্ছে রুটি, এটাই হচ্ছে আজকে আমাদের মানে জলখাবার। তো সকলের টিফিন খাওয়া হয়ে গেছে, আর তোমরা তো দেখলেই যে আমিও খেয়ে নিয়েছি। আর এখন দেখো খাবার শেষে এই যে এক গাদা বাসন পড়েছে, মানে সকালে বাসন এক গাদা মাজা হয়ে গেছে, প্লাস এখন মানে টিফিন খাওয়ার পর হচ্ছে আবার কিন্তু দুপুরে রান্নাবান্না যখন হবে তখন মানে ধোয়াধুয়ি হবে আবার, তারপর হচ্ছে আবারও যখন দুপুরের খাওয়া হবে তারপর আবারও বাসন মাজা হবে। মানে সবসময় ধোয়া মাজা চলতেই থাকে সারা দিনটা। সত্যি আমাদের হাউস ওয়াইফদের কিন্তু রেস্ট থাকে না। আবার কিছু কিছু সময় কিন্তু এরকমও শুনতে হয় কোনো কোনো সময়, যে এত কিছু করার পরেও যে কি করো সারাদিন, তো তখন কিন্তু ভীষণ রাগ হয়। তো চলো ওদিকে বাসনগুলো ধোয়ার পর কিছু ফল আমি বের করে রাখি। বাবু যেহেতু বিকেলে ফল খায়, তো তার জন্য ফ্রিজ থেকে আমি বের করেই রাখি, কারণ ঠান্ডা ঠান্ডা বের করে ফ্রিজ থেকে খাওয়াটা উচিত নয়, তাতে করে কিন্তু আমাদের শরীরের ক্ষতিই হয়। তবে এখন আর কে কতটাই বা মানছি বলো, সেটা আর হয়ে উঠছে না। তো চেষ্টা করি একটু বের করে রাখার, যাতে করে ফলটা বের করার পর ঘামটা ঝরে যায়, তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর এদিকে দেখো, এদিকে যে সমস্ত টুকিটাকি কাজগুলো ছিল আর কি, তো এই মশলাদানিটা আর কি ধুয়ে দিয়েছিলাম, তো মশলাগুলো ঢালা হয়নি, তো আগের দিনে ধুয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো এখন সমস্ত কিছু এতে একটু একটু করে আর কি নিয়ে নিচ্ছি, এটা আর কি হাতের সামনে থাকে রান্না করার সময়, আর বাকি সমস্তগুলো ওপরে তোলা থাকে। তো চলো ওদিকে মশলা টশলাগুলো ঢেলে এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, দুপুরে রান্নার দিকে আর কি চলে এসেছি। তো এদিকে কিন্তু সমস্ত কাজ আমার হয়ে গেছে, যেমন ঝাঁট দেওয়া বা যে সমস্ত টুকিটাকি কাজ ছিল সেগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর এখন দেখো রান্না হচ্ছে, আম দিয়ে চাটনি হচ্ছে, আর আমটা না একটু পাকা পাকা হয়ে গেছিলো, আর এখন দেখবে গাটা কাঁচা আছে আমের, অথচ দেখবে ভিতরে এরকম হলুদ মতো পাকা হয়ে গেছে আমগুলো। তো প্রতিটা আমই কিন্তু এরকমই বেরোচ্ছে, তো যার জন্য টক করবো ভেবেছিলাম, তো টক আর হয়নি, আর এই যে চাটনি করে নিয়েছি। আর এখানে দেখো একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিচ্ছি আর কি। তো এটা হচ্ছে শাক ভাজা করব, তো তার জন্য পেঁয়াজটা আর লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি হালকা করে, তো এর মধ্যে শাক দেব। আর এই পাঁচমিশালি শাকটা কিন্তু খেতে আমাদের বাড়ির সকলে খুব ভালোবাসে, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এর মধ্যে আছে যে বর্মা শাক, কলমি শাক, নোটে শাক, আরও দু এক ধরনের শাক আছে, তো যেটা আমি বলতে পারছি না এখন এই মুহূর্তে। তো সমস্ত শাক মিশে আর কি এটা আর কি ভাজা হয়। আর এই গরমের মধ্যে কিন্তু এই রান্নাবান্নাটা সবচেয়ে বেশি কষ্টের বন্ধুরা, মানে 3 বেলা 4 বেলা যে রান্না করতে কী কষ্ট, সত্যি সেটা মানে কাউকে বলে বোঝানো যাবে না আগুনের সামনে দাঁড়িয়ে। তো এই যে দেখো দুপুরে ইলিশ মাছ ছিল আর কি কয়েকটা, তো 4-5টা মতো ইলিশ মাছ ছিল, আগের দিন নিয়ে আসা হয়েছিল, তো তার মধ্যে থেকে 4-5টা বেঁচে ছিল, আর আগের দিন খাওয়া হয়েছিল। তো সেটা দিয়ে হচ্ছে আলু বেগুন আর ইলিশ মাছ দিয়ে আমাদের জন্য তরকারি বানাবো। আর ইলিশ মাছে তো ছোটো ছোটো অনেক কাঁটা থাকে, আর বাবু এই মাছটা খেতেও চায় না, তো যার জন্য ওর জন্য হচ্ছে 2টো ডিম আর কি কারি করে দেবো ভাবলাম। তো এই যে দেখো ইলিশ মাছের জন্য আলু বেগুন সমস্তটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, আর এখন মশলা করে দিয়ে দিচ্ছি। মশলা বলতে একটু অল্প একটু রসুন, একটু আদা, আর তার সঙ্গে ধনে জিরে মৌরি এসব গুঁড়ো করা থাকে আমার, তো এটা দিয়ে আর কি মিক্স করে নিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো, যেরকম নর্মালি আর কি রান্না হয় তো সেরকমই দিয়েছি, বেশি কিছু না। আর এই ইলিশ মাছে কিন্তু বেশি কিছু না দিলেও হবে। আর এটা ফুটে এসে আর কি নামানোর সময় অল্প একটু সর্ষে বাটা দিয়ে দেবো আমি। আর এখানে বাবুর কিন্তু এগ কারিটাও রেডি হয়ে গেছে। তো সমস্ত রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো এখন এই যে গ্যাসের এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, প্রতিদিন একটু একটু করে করার চেষ্টা করি, যাতে করে আমাকে মানে অনেক বেশি একসঙ্গে না করতে হয়। অল্প অল্প করে যদি প্রতিদিন করা যায় তাহলে কিন্তু একসঙ্গে মানে অনেকটা বেশি নোংরাও হয় না, আর অনেক সময় ধরে পরিষ্কারও করতে হয় না।
তো চেষ্টা করি যাতে অল্প অল্প করে হয়ে যায় আর কি। তো প্রতিদিন এই গ্যাস আর ওই সামনের দেয়ালগুলো কিন্তু অল্প অল্প করে মুছে নিই আমি। তো ওদিকে সমস্ত কাজ কমপ্লিট, আর এই যে দেখতেই পেলে তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে বেরিয়ে গেল। দেখো এখন বাজে হচ্ছে 2:20, তোমাদের দাদাভাইরা বেরিয়ে গেল। এখানে দেখো সকালে বিছানাপত্র গোছালাম, এই যে দেখো এসে গড়ালো আর কি, দু বাপ্পাটা মিলে এরকম বিছানার অবস্থা করেছে। জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম ইস্ত্রি করবো বলে, এখানে একটা আর সেখানে একটা, সব এরকম ছড়িয়ে পড়ে আছে বিছানা। তো চলো যাই হোক এখন খাবো। তো এখনো মা আসেনি ওই বাড়ি থেকে, তো মা ওরা চলে গেলে তারপর হচ্ছে গিয়ে আসবে। তো আসলে তারপর খাবো আর কি, আমরা মা আর আমি খাবো, ওদের বাবুর আর তোমার দাদা ভাই বাপি সবার হয়ে গেছে। তো বাপি ওই বাড়িতে খায়, তো খাবার পাঠিয়ে দিই। তো তোমার দাদা ভাই এখান থেকে খেয়ে যায়, খেয়ে চলে গেছে, আর বাবুরও খাওয়া হয়ে গেছে। তো চলো এখন আমরা খাবো, আর পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো মা আসলে আমি আর কি তারপর খাবো। তো ভাবলাম যে তার আগে আর কি যে সমস্ত জামা কাপড়গুলো ছিল আর কি সেগুলো আর কি একটু ইস্ত্রি করে নিই। মা এখনও পর্যন্ত আসেনি, একটু ওয়েট করলাম কিন্তু এখনও আসছে না, তো একটু লেট হচ্ছে। তো যার জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো ইস্ত্রি করেই রাখি, তাহলে কিন্তু বিকেলে আমাকে আর করতে হবে না। আর আমার ভিডিও যদি কোথাও না কোথাও একটু ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকে কিন্তু ইস্ত্রি এখান থেকেই শেষ করছি ভিডিওটা, দেখাবে নেক্সট ব্লগে। টাটা।